আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ানের গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। এই ক্লাসে আপনারা অ্যাকাউন্টিং ফর লিজ যে চ্যাপ্টারটা আছে, খুব জটিল একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মূল বেসিকটা শিখতে পারবেন। এটার উপর আমরা অনেকগুলো ক্লাস নিছি, তারপরও অনেকেরই হয়তো বা অনেক জায়গায় ছোটখাটো সমস্যা থাকতে পারে, কোয়েশ্চেন থাকতে পারে। আজকের ক্লাসটা যারা করবে তারা একেবারে বাস্তবে জিনিসটা বুঝে নিতে পারবে। ইম্পর্টেন্ট ক্লাস, সবাই একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন। এবং যারা নিউ এই এই থার্ড ইয়ার পরীক্ষা চলে আসে, যাদের সামনের মাসে পরীক্ষা, তাদের জন্য এখন তো আপনার পড়ালেখা খুব ভালো করে করা উচিত, না হলে আর বই শেষ করার সুযোগ নাই। যারা পড়েন নাই এখনো, তারা কিভাবে পড়বেন? যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য ইনস্ট্রাকশনটা হইলো, আমরা এখানে দেখতেছি যে এটা হলো একটা চ্যাপ্টার ওয়ান। এখান থেকে আগে গত গত বছরগুলোতে প্রচুর প্রশ্ন আসতো। গত 2 বছর যাবত এখান থেকে প্রশ্ন আসতেছে মাত্র পাঁচ পাঁচ করে। পাঁচ পাঁচ করে আসুক। আমি যেহেতু সহজ একটা চ্যাপ্টার, 9টা জানালা শিখলে এই চ্যাপ্টারটা পারা যায়, এই চ্যাপ্টারটা করবো আমরা। 10 নম্বর কোয়েশ্চেন আসতে পারে। এখানে চ্যাপ্টার 6 একটা চ্যাপ্টার আছে, অপারেটিং সিগমেন্ট। 3টা সূত্র করলেই এই চ্যাপ্টার শেষ। এখান থেকে রেগুলার প্রশ্ন আসে না, কিন্তু মাঝে মাঝে যে আসে, দেখেন এখানে 2টা প্রশ্ন আসছে, ছোট প্রশ্ন আসছে, বড় প্রশ্ন আসছে। যেহেতু 5-6টা অঙ্ক করলে এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারটা আমরা বাদ দিব না, এটা করবো সহজ চ্যাপ্টার, আসুক না আসুক। বড় প্রশ্নের জন্য আমার এই যে তিন তিন থেকে ডাবল ডাবল কোশ্চেন আসে, দেখেন তো। 2টা করে কোশ্চেন, 2টা করে কোশ্চেন, 2টা করে কোশ্চেন, 2টা করে কোশ্চেন আসে। চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 2 এইগুলো থেকে কনফার্ম কোশ্চেন আসে। চ্যাপ্টার 2টা আমাদের করা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্লাস 9 থেকে করতেছি, ক্যাশ ফ্লো এইচএসসি তে করে আসছি, সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ করে আসছি। এটা একবার দেখলে পারবো। অর্থাৎ এই সাবজেক্টে পাশ করা কিন্তু একেবারে ইজি। মাত্র এই 4টা চ্যাপ্টার করলে, এর মাঝে একটা চ্যাপ্টার হলো বোনাস, 4টা চ্যাপ্টার করলে 3-4টা অঙ্ক কমন পড়ে যায়, এমনি পাস। কিন্তু A+ পাওয়া, ভালো রেজাল্ট করা খুব কঠিন। এই যে এই চ্যাপ্টার গুলো থেকে কনফার্ম 10 নম্বর কোয়েশ্চেন আসতেছে প্রতি বছর, 4, 5 এবং 7। কিন্তু এই চ্যাপ্টার গুলো বেশ কঠিন এবং জটিল। আমি জটিল একটা চ্যাপ্টার লিজ, অ্যাকাউন্টিং ফর লিজ করাবো। আপনারা বাকিগুলোর ভিডিও দেখতে থাকবেন বাসায় বসে বসে। যেমন ধরেন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 6, এগুলোর ভিডিও রেকর্ড করা আছে, এগুলোর বাসায় বসে বসে দেখে দেখে শেষ করেন। এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিকল্প কোনো পথ আছে কি, থাকলে আমার জানাবেন কমেন্ট করে, যে না, অন্য পথে স্যারের কাছে পড়লে, এই স্যার আছে কলেজের, উনি একে পড়ায়া এই এই ঈদের মাঝে, বন্ধের মাঝে আপনাকে পড়ায় শেষ করে দেবে। যদি এরকম কোনো ওয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই ওয়েটা আপনাদের কাছে শিখে আপনাদের অন্যদের শেখাবো। আজকে অঙ্ক করব নতুন শীটের, লেকচার শীটের প্রবলেম 7। নতুন শীট আপনার দেওয়া হয়ে গেছে। পুরাতন শীট আর নতুন শীটের কিছু অঙ্ক ডিফারেন্স আছে। আপনার নতুন শীটটা ডাউনলোড করে নেবেন, প্রিন্ট করতে হবে না। যে অঙ্কগুলো এক্সট্রা আছে সেগুলো একটু খাতায় লিখে নেবেন বা এই, দাগায় নেবেন। আপনাদের কি স্পষ্ট দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টে। আর আপনাদের বন্ধু বান্ধব অনেকে আছে যাদের, যারা কি টিচার পাচ্ছেন, এখন কি করবে, বিপদে আছে, পরীক্ষা চলে আসছে, বিপদে আছে, টিচার পাচ্ছে না, তাদেরকে একটু এই ভিডিওটা শেয়ার মেনশন করে তাদেরকে জানাবেন যে এখান থেকে পড়লে এখনো সম্ভব বই শেষ করা, পাশ করা এখনো সম্ভব। চলেন আমরা একটা অঙ্ক শুরু করে দিই। আমরা তো লিস্ট জানি, ভাড়া। শর্টকাটে লিজের আরো সংজ্ঞা আছে, আমি শর্টকাটে বলতেছি। লিজ মানে ভাড়া নেওয়া। ধরেন আপনার একটা ট্রাক দরকার, আপনার একটা ব্যবসা আছে, একটা ট্রাক দরকার। ট্রাক কিনতে গেলে 50 লাখ টাকা দরকার। এখন 50 লাখ টাকা না কিনে আপনি কি করলেন, একটা ট্রাক ভাড়া নিলেন, যে বছরে আমি 5 লাখ টাকা তোমাকে দিব, তুমি আমাকে ট্রাকটা ইউজ করতে দাও। 5 বছরের জন্য নিলাম, প্রতি বছর 5 লাখ 7 লাখ টাকা ভাড়া দিব। এই জিনিসটাকে লিজ বলা হয়। বা জমি লিজ নেয়, আপনাদের তো গ্রামে বা যেখানে থাকেন, জমি লিজ নেয়, যে প্রতি বছর আমি টাকা দিব, এই জমি আমি চাষ করব। এই জিনিসটা লিজের হিসাব, হিসাব বিজ্ঞানে লিজে কিভাবে জাবেদা করতে হবে, সেটাই হলো এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। পরীক্ষায় জাবেটা চায়।
জাবেদা যায়, জাবেদা বেশি না, মাত্র কয়টা, টোটাল 7টা জাবেদা পড়লে আপনার শেষ, এই চ্যাপ্টারের জাবেদা শেষ, অঙ্কই শেষ। এবং এখানে লেখা আছে যে লিজের যে পুরা চ্যাপ্টারের মূল ভাবটা এখানে লেখা আছে, এটা পড়লে লিজ আপনার কমপ্লিট। লিজ আকার দুই প্রকার হয়, একটা অপারেটিং লিজ, একটা ক্যাপিটাল লিজ। আমরা যে 10 নম্বরের কোশ্চেন গুলো আসে সব ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজের দীর্ঘমেয়াদী হয়, যেমন ধরেন ট্রাকটা আমার আমার ধরেন চলবে 30 বছর, আমি 25 বছর নিয়ে নিলাম বা 27 বছর নিয়ে নিলাম ভাড়া, বেশি সময়ের জন্য নিলে এটাকে ক্যাপিটাল লিজ বলা হয়, এবং এটা চুক্তি ভাঙা যায় না। হ্যাঁ, এগুলা পড়লে বুঝে যাবেন। আচ্ছা, আমাকে অঙ্ক করতে দিলে এই ছয়টা, 5-6টা তথ্য আছে, এগুলো অঙ্ক থেকে খুঁজে বের করতে হয়। যদি এই তথ্যগুলো আমি পেয়ে যাই, অঙ্কে 10-এ 10 পাবো ইনশাল্লাহ। চলেন আমরা একটা প্রশ্ন করি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম 7 বলতেছে, ABC Corporation sign a 10-year non-cancelable lease agreement to lease an equipment from IDLC। আইডিএলসি একটা কোম্পানি, যারা মালিক একটা ইকুইপমেন্ট বা আসবাব, অফিস সরঞ্জামের মালিক তারা। তাদের কাছ থেকে এবিসি কর্পোরেশন নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এটা ভাড়া নিবে। তো এটা কিন্তু আপনার চিন্তা হবে কে ভাড়া নিচ্ছে, কে ভাড়া দিচ্ছে। ভাড়া নিলে এক ধরনের জাবেদা, ভাড়া দিলে এক ধরনের, মালিকের পক্ষে এক ধরনের জাবেদা হবে, আর যে ভাড়া নিবে তার পক্ষে একটা জাবেদা হবে। যেমন ধরেন একটা লেনদেনে দুইটা জাবেদা হয়। ধরেন মাল, এখানে দোকান একটা, এই দোকান থেকে আপনি আম কিনে নিছেন, আম, আপনি হলো ক্রেতা, আর আম বিক্রেতা। লেনদেনটা হলো আপনি 5 কেজি আম কিনছেন ধরে নেন 500 টাকা দিয়ে, ধরে নেন। এখন আপনার ক্ষেত্রে এটা ক্রয় করা হলো, তা ক্রয়ের যাবে দেখ ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সে তার ক্ষেত্রে, বিক্রেতার ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ঘটনা একটা, ঘটনা দুইজন দুই রকম, তার পক্ষে ক্রয়, তার জন্য আয় বিক্রয়। তাহলে লিজ যে ভাড়া নিবে তার জন্য কিন্তু খরচ, আর যে ভাড়া দিবে তার জন্য আয়। এই জন্য জাবেদা দুইটা হবে। যদি পরীক্ষায় দুই ধরনের জাবেদা দিতে পারে, যদি বলে যে ভাড়া নিছে তাহলে এইরকম জাবেদা দিব, যদি বলে না মালিকের পক্ষে করো তাহলে এইরকম জাবেদা দিব। এখানে জাবেদাগুলো দেওয়া আছে। এখন বুঝতে পারলাম সে হলো ভাড়াটিয়া, সে হলো মালিক। ইনফরমেশন গুলো নিচে দেওয়া আছে। বলতেছে এনুয়াল, ইকুয়াল এনুয়াল রেন্টাল পেমেন্ট টাকা 90,000, প্রতি বছর 90,000 টাকা ভাড়া দিব। একটা তথ্য পাইছি, 5টা তথ্যের মাঝে 1 নাম্বার তথ্য, ভাড়া দিব সে 90,000, অ্যানুয়াল লিজ রেন্ট 90,000 টাকা। 2 নাম্বার তথ্য, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ইজ জানুয়ারি 1, 2016 5,50,000 টাকা। এই সম্পদটার দাম হলো 5,50,000 টাকা। এই ফেয়ার ভ্যালু মানে ন্যায্য মূল্য, কস্ট বা ফেয়ার ভ্যালু 5,50,000 টাকা। এটা দেওয়া থাকলে আমাদের চেক করে দেখতে হবে, কারণ আমি 90,000 ভাড়া দিব, সুদে আসলে 90,000 টাকা দিব। 5 বছরে কি আমার এই সম্পদের দাম এটা পড়ে না অন্য কিছু একটা পড়ে, এটা আমাকে সবসময় চেক করে দেখতে হবে। দেওয়া থাকলেও চেক করে দেখতে হবে। পরবর্তীতে, দ্য এস্টিমেটেড ইকোনমি লাইফ অফ ইকুইপমেন্ট 10 ইয়ার। আমাদের 10 বছর এটা চলবে, মেয়াদ 10 বছর। আনগ্র্যান্টেড রেসিডিয়াল ভ্যালু 10,000, যে এটা নষ্ট হওয়ার পরে 10 বছর পরে এখান থেকে কোনো টাকা আসবে, যে আসবে নাকি আসবে না এটার কোনো গ্যারান্টি নাই, যে 10,000 টাকা আসতে পারে না আসতে পারে। গ্যারান্টি যদি না থাকে তাহলে আমাদের এটা দরকার নাই। মেয়াদ পেয়ে গেলাম আমরা, সময় 10 বছর,
আর এটার কোনো সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু নাই, যেহেতু আনগ্যারান্টেড। এরপর এবিসি বোরোইং রেট 12%, লেজার ইমপ্লিসিটি রেট 12%। আচ্ছা, সুদের হার 12%। আমরা যে এখানে টাকাটা দিচ্ছি, এটা সুদের হার 12%। কারণ এই যে ভাড়া যে দেয়, ভাড়ার ভিতরে সুদ থাকে। এখন আমাকে যা করতে হবে সেটা হলো একটা ছক তৈরি করতে হবে। প্রথমে তারা কি বলছে এটা দেখি। তারা কি বলছে এটা আমরা একটু দেখি। তারা প্রশ্নে বলছে, 1 নাম্বার ইয়েতে, প্রিপেয়ার দা অ্যামোর্টাইজেশন শিডিউল। একটা অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করে দেখা। আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল ফার্স্ট 2 ইয়ার বুকস অফ এবিসি, যে লোক ভাড়া নিছে তার পক্ষ থেকে একটা ছক তৈরি করে দেখাতে বলছে আমাদের। তো ছক যদি তৈরি করতে বলে, আমরা ছক তৈরি করে দেখি কত আসে। ছকটা কিভাবে তৈরি করে, যে আমি যে ভাড়া দিব প্রতি বছর কত টাকা ভাড়া দিব, সেটা একটা ছক তৈরি করে দেখাতে বলে। প্রশ্নে এটা না বললেও আমাকে করতে হবে, কিছু কাজ না বললেও করতে হবে। প্রবলেম 7, প্রথম কাজটা এটা, কস্টটা হিসাব করে দেখতে হবে সূত্রের মাধ্যমে। ওয়ার্কিং 1, প্রেজেন্ট ভ্যালু বা ফেয়ার ভ্যালু। এটা সূত্র হলো এটা, মূল সূত্রটা আমি লিখে দিচ্ছি। অ্যানুয়াল লিজ রেন্ট 1 - 1 1 + i⁻n, নিচে আই, গুণ 1 + i+1 + i⁻n। এইটা হলো মূল সূত্র। যদি আমাকে কিস্তি বছরের শেষে, কিস্তি বা ভাড়া বছরের শেষে বলে, তাহলে এতটুকু সূত্র আমার। আর এটা হলো সেলভেজ ভ্যালু যদি থাকে অঙ্কে, সেলভেজ ভ্যালু বা রেসিডিয়াল ভ্যালু যদি থাকে, রেসিডিয়াল ভ্যালু থাকলে থাকলে এটা করতে হবে। আর এটা হলো ভাড়াটা যদি বছরের শুরুতে বলে, বিগিনিং, ভাড়াটা যদি বছরের শুরুতে, বিগিনিং 1 তারিখে ভাড়া দিতে হবে, এরকম ভাবে শর্ত আছে না? যেমন আপনি যদি মেসে থাকতে চান, বাসা ভাড়া নিতে চান, মালিক বলে ভাড়া কিন্তু আগে দিতে হবে 1 মাসের অ্যাডভান্স। এইটা হলো বিগিনিং। কিস্তিটা যদি 1 তারিখে বলে, তাহলে সূত্রে এই অংশটা হবে। যেহেতু আমার আজকের অঙ্কে রেসিডিয়াল ভ্যালু নাই, বিগিনিং নাই, এই দুইটা কথা নাই, তাহলে আমার সূত্রে এই দুইটা জিনিসও নাই, এই দুটো লাগবে না। আমার সূত্রটা এত ছোট একটা সূত্র। এখন এই সূত্রে মান বসায় আনসারটা আপনার বলেন তো কত আসে, দ্রুত বলে ফেলেন কত আসে আনসার। থ্যাংক ইউ। আমাদের এই যে এই যে এখানে যে সম্পদের দামটা আছে না, এটা আমরা আমরা এটা ইয়ে করবো না, কি বলে, এখানে সম্পদের দাম যে আছে এটা বাদ, এটা আর হবে না। আমরা হিসাব করে বের করছি, এটা আমাদের সম্পদের দাম। আচ্ছা, এখন তাহলে এটা শেষ। 2 নাম্বার,
এখন আমরা রিকোয়ারমেন্টে যাচ্ছি, ছক করতে বলছে এটা আমাদের, 2 বছরের ছক তৈরি করতে বলছে। ছকের ঘর হবে 6টা, এমনি বইতে 5টা দেওয়া আছে, 4টা দেওয়া আছে, বিভিন্ন দেওয়া আছে। আমি যেভাবে করাচ্ছি এভাবে করবেন। ডেট 31/12/2016। বছরের শুরুতে আপনি সম্পদটা নিয়েছেন, সম্পদের দাম বিগিনিং ব্যালেন্স 5,08,520 টাকা সম্পদের দাম। এখন ভাড়া দিবেন, অ্যানুয়াল লিজ রেন্ট ভাড়া দিবেন 90,000 টাকা প্রতি বছর। এই ভাড়ার ভিতরে সুদ আছে, ইন্টারেস্ট। ইন্টারেস্ট হলো 1, 2, 3, 4, 4 নাম্বার ঘরের উপর। 2-এর উপর কত পার্সেন্ট বলছে? 12%। 2-এর উপর 12% সুদ দিতে হবে। এরপর প্রিন্সিপাল পেমেন্ট, এটার সুদ। আসল কত দিলেন? এই 90 থেকে এটা বাদ দিতে হবে, যেটা থাকবে। বছর শেষে এন্ডিং ব্যালেন্স, লিজ কোম্পানি আপনার কাছে টাকা পাবে, এটা থেকে এটা বাদ দিতে হবে। অর্থাৎ 5 = 2 - 4, 6 = 2, 3 - 4, 2 - 5, এটা থেকে এটা বাদ দিতে হবে। বছর শেষে লিজ কোম্পানি আপনার কাছে 4,79,542 টাকা পাবে। এটা আবার এখানে নিয়ে আসবো 31/12/2017। 2 বছরের অঙ্ক করতে বলছে আমার, 2 বছরের বেশি আমাদের করতে হবে না। আর আপনি 2 বছর পারেন, সব বছর পাবেন। এটাকে এখানে লিখবো, 90,000 লিখবো। এই টাকাটার উপর 12% সুদ ধরতে হবে, 57,500 এত টাকা। দুইটা তফাৎ এই জায়গায় লিখতে হবে, 32,455 টাকা। এরপর আমাদের এটা থেকে বাদ দিতে হবে, বছর শেষের ব্যালেন্স বেরিয়ে আসবে। আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। অঙ্কে বললেও এটা করতে হবে, না বললেও করতে হবে। এই ছকটা বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিবেন স্যার। এখন তারা বলছে এটা তো করলা ঠিক আছে, এখন জাবেদা করে দেখো। এখন এটা জাবেদা করে দেখো। শো দা জার্নাল এন্ট্রি ফর দ্য ইয়ার 2016 এবং 17, দুই দুই সালের দ্য বুকস অফ বোথ পার্টি, দুইজনের। এরটাও করবা, এই এবি সিটটাও করবা, আইডিয়াল সিটটাও করবা। তাহলে আমি দুইজনেরই জাবেদা করব, জাবেদার ঘর করে ফেলতেছি। এটা কিন্তু একটা বানানো অঙ্ক, যাতে আপনারা ভালো করে অঙ্কটা বুঝতে পারেন। ABC, IDLC। আচ্ছা, এই অঙ্কে একটা জিনিস আমি ঠিক করে দিই, অঙ্কটা বোঝানোর জন্য একটা জিনিস আমি ঠিক করে দিচ্ছি। জিনিসটা হলো সম্পদের দামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। কারণ সম্পদের দাম দুই রকম হলে ভাড়াটিয়ার জন্য আলাদা একটা ছক করতে হয়, দুইজনের জন্য, আইডিয়াল সেলের জন্য আলাদা একটা ছক করতে হবে। যেমন আমরা লিমো যে অঙ্কটা করলাম, প্রবলেম 2 যে করছিলাম, ওই রকম করতে হবে। আলাদা একটা ছক করতে হবে, যে ভাড়া দুইটা আলাদা হয়। আপনার ঠিক এখানে লিখেন, এটার সম্পদের দামটা হলো 5,08,500, 5,08,520। আচ্ছা,
সম্পদের দাম 5,50,000 ছিল না, এটা চেঞ্জ করে নিন। তা এখানে বলছে জাবেদা তৈরি করো। কারণ আপনারা যদি এই অঙ্কটা করেন তাহলে বুঝতে পারবেন, এই অঙ্কটাও সেম, শুধু এখানে অ্যাডভান্সড বিগিনিং লেখা, সেম অঙ্ক, বিগিনিং লেখা। বিগিনিং থাকলে অন্যরকম অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, এটা সেম অঙ্ক, শুধু বিগিনিং লেখা। সবকিছু সেম, A to Z সব সেম, শুধু বিগিনিং লেখা। আর এটা হলো এন্ডিং। বিগিনিং আর এন্ডিং এর তফাৎটাই আপনারা এই ক্লাসে শিখতে পারবেন। তাহলে আমাদের জাবেদা করতে বলছে। জাবেদা করতে গেলে আমাদের ডেট, অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এগুলো তো আপনারা জানেন সবাই, যেহেতু থার্ড ইয়ারে পড়েন। এগুলো লিখে নিলাম, বই থেকে দেখে নিবে, দেখে নিলাম। এই লোক ভাড়া নিছে, এই জিনিসটা, এই সম্পদটা সে নিয়ে নিছে কার কাছ থেকে? মালিকের কাছ থেকে নিয়ে নিছে। ভাড়া নিলে লিখতে হবে লিজ ইকুইপমেন্ট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট। আর লিজ লাইবিলিটি, যেমন ধারে পণ্য কিনলে আপনার একটা চাপা দিতে হয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, সেম জিনিসটা। ধারে সম্পদ কিনলে আসবাবপত্র ডেবিট, পাওনাদার ক্রেডিট। এই জাবেদা আপনাকে দিতে হলো। এটা 1/1/2016 সালে কিনছেন আপনি। আপনি বলবেন স্যার এটা শর্টকাট কি? মুখস্থ করতে হবে। তাহলে আপনাকে জাবেদা মুখস্থ করতে হবে। ইজারার শুরুতে সম্পদের ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। যেই লোক দিল সম্পদটা, ভাড়া মালিক, সে বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার ডেবিট, আর সম্পদ চলে গেলে সম্পদ ক্রেডিট। তাহলে সে লিখবে, তার জন্য লিখবেন লিজ রিসিভেবল ডেবিট। আর হলো যে সম্পদটা চলে গেল, অ্যাসেটটার নাম হলো ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট দিলেও হবে, সেল দিলেও হবে। ইকুইপমেন্ট দিলেও হবে, সেল দিলেও হবে। কত টাকা? আমাদের যে টাকাটা বের করছি আমরা ক্যালকুলেশন করে, 5,08,520, 5,08,520। এখানেও 5,08,520, 5,08,520 টাকা। এখন 1 বছর শেষ, 1 বছর শেষ হলে তাকে সুদ দিতে হবে, ভাড়া দিতে হবে। ভাড়া এবং সুদ দুইটাই দিতে হবে। 1 বছর শেষ হলে ভাড়া এবং সুদ দুইটাই দিতে হবে। বছর শেষ হলে, 1 বছর শেষ, তখন তাকে এই যে জাবেদা দিতে হবে, যে সুদের জাবেদা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এখানে আছে ভাড়া দেওয়ার জন্য, ভাড়া পরিশোধে যে, এই যে ভাড়া পরিশোধের জাবেদা। কি কি আছে এখানে? ইন্টারেস্ট এক্সপেন্স, আপনার জন্য খরচ, সুদের খরচ। আর লিজ লাইবিলিটি, লিজ লাইবিলিটি, নগদ টাকা আপনার পকেট থেকে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। এই যে ভাড়াটা দিচ্ছেন 90,000, নগদ গেল পকেট থেকে, ক্যাশ। এই ঘরটার অপর নাম হলো, আরেকটা নাম হলো ক্যাশ। এই ঘরটার অপর নাম হলো ইন্টারেস্ট এক্সপেন্স। এই ঘরের যে টাকাটা, এটা ইন্টারেস্টের ঘরে বসাবেন। আর এই যে ঘরটা আছে, এটার আরেকটা নাম হলো লিজ লাইবিলিটি। জাবেদার মাঝে এই তিনটা কথা লিখতে হবে। ভাড়া পরিশোধের এই টাকা লিখতে হবে। সুদ বাবদ 61,000 দিচ্ছেন, আসল দিচ্ছেন 28,000 সামথিং, টোটাল 90,000 টাকা আপনি কিস্তি দিচ্ছেন। এই লোক দিছে, সে পাইছে, পাইলে তো নগদ টাকা পাইলো, ক্যাশ ডেবিট। কত পাইলো? 90,000 টাকা পাইলো। তার ইন্টারেস্ট রেভিনিউ, তার সুদ, সুদ পাইলো, ইন্টারেস্ট রেভিনিউ। আর এই যে লিজ রিসিভেবল, আসল বাবদ লিজ রিসিভেবল,
ও যে 5 লাখ টাকা পাইতো ওই লোকের কাছে, ওইখান থেকে আসল বাবদ পাইছে 28,900 এত টাকা। আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই যাবে তাই সবচেয়ে কঠিন যাবে তাই, এখানে বারবার এই যাবে তাই দিতে হয়। এই যাবে তার টাকাগুলো, সুদের টাকা হলো এটা, ক্যাশের টাকা হলো, সুদের টাকা হলো এটা, লিজ লাইব্রেরি টাকা এটা, ক্যাশের টাকা এটা, এই তিনটা ঘর লাগবে আপনার এটা করতে। আর এটা যদি করতে পারেন 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। বছর শেষ, আপনি যে বছর শেষ 31/12/2016, 31/12/2016 আপনি যে সম্পদ ব্যবহার করতেছেন এটা নষ্ট হচ্ছে, অবচয়ের একটা জায়গায় দিতে হবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, কত টাকা। অবচয়ের জন্য আলাদা সূত্র ইউজ করতে হবে, এই যে সূত্র কথা, এই যে এই এটা দিয়ে সূত্র করতে হবে, অবচয়ের সূত্র আপনার পারেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট স্টুডেন্ট। ডিপ্রিসিয়েশন সমান সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই লাইফ। কস্ট কত, কস্ট আমার হলো এটা, সেলভেজ ভ্যালু 0, 5 বছর দিয়ে ভাগ করতে হবে। এই টাকাটা যদি 5 বছর দিয়ে ভাগ করি, 5,08,800 যা আসছে, এটাকে যদি আমি ভাগ করি 10 বছর দিয়ে, সরি 10 বছর তো, আয়ুষ্কাল 10 বছর, তাহলে আসতেছে 50,852 টাকা। 50,852 টাকা। আপনার একটা জিনিস সুবিধা হলো, যে লোক মালিক তার কিন্তু এই অবচয়ের জাবেদা দিতে হবে না, কারণ সে ব্যবহার করতেছে না, তার অবচয় কিসের। এই ছিল প্রথম বছরের জাবেদা। প্রথম বছরের জাবেদা, এটা ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে এইভাবে জাবেদা হবে। সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারে জাবেদা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যত বছর বলবে, আর যদি 20 বছর বলে, 20 বছরের জাবেদা এটা বাদ যাবে শুধু, কারণ কি আপনি তো সম্পদ একবারই কিনবেন, বারবার তো কিনবেন না। দ্বিতীয় বছরে আর এই জাবেদা দিতে হবে না, এই দুইটা জাবেদা দিবেন প্রতি বছর, এই দুইটা জাবেদা দিবেন প্রতি বছর, এখানে একটা আর এখানে দুইটা, প্রতি বছর। তাহলে 2000 যদি আমি 17 করতে চাই, তাহলে এইগুলো লিখতে হবে 17 সাল টাকা, বুঝতে পারলে ওকে লেখেন, আমরা 17 সালে চলে যাচ্ছি কিন্তু। এই জাবেদা দিতে হবে না, শুধু 17 সালে আমাদের একটা জাবেদা দিতে হবে, 17 সালে। 17 সালের জন্য সেকেন্ড ইয়ার 17, তার একটা তার দুইটা, শুধু টাকার চেঞ্জ, টাকাও বেশি চেঞ্জ না। ক্যাশের টাকা তো, ক্যাশের টাকা তো এইটা, ক্যাশের টাকা 90,000, এখানে তো সেম, প্রতি বছর ক্যাশের টাকা সেম থাকবে। ইন্টারেস্টের টাকা চেঞ্জ হবে, 57,545। আর প্রিন্সিপালের টাকা 32,455 টাকা। প্রতি বছর এক জাবেদা, টাকা শুধু চেঞ্জ, 57,545, 32,455 টাকা। ডিপ্রিসিয়েশন প্রতি বছর সেম, সেম। যদি 18 বলে এই দুইটা জাবেদা দিব, 19 বললে এই জাবেদা, যত বলবে এরপর এই দুইটা জাবেদা দিতে থাকবো। আর টাকাগুলা খালি এখানে দুইটা চেঞ্জ হবে, এই দুইটা খালি চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ নাই। এই ছিল একটা বেসিক অঙ্ক, যে লিজে কি চায়, কি করতে হয়। লিজের চাই হলো জাবেদা তৈরি করতে, ভাড়াটিয়ার এবং মালিকের। জাবেদা হয় হলো, প্রথম বছরে ভাড়াটিয়ার হয় 3টা, মালিকের হয় 2টা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যত বছর আছে এই 2টা হয় ভাড়াটিয়ার, মালিকের হয় একটা। এখন পরীক্ষায় কি করে, লিজ হলো 2 রকমের হয়। একটু আমি এখন, যেহেতু বেসিক, আবার একটু আলোচনা করে দিচ্ছি। লিজের যে অঙ্কটা, লিজেরটা আমাদের অঙ্কটা 2 রকমের হয়। একটা হয় হলো আপনার ইন্ডিং, ভাড়াটা বছর শেষে দিতে হয়। আর একটা হয় বিগিনিং।
এটার জাবেদা তো শিখাইলাম। প্রথম বছর ফার্স্ট ইয়ারে হয় হলো, এখানে দুইটা পক্ষ, জাবেদা করার জন্য দুইটা পক্ষ হয়ে যায়। একটা হয়ে যায় হলো ভাড়াটিয়া, আর একটা হয়ে যায় মালিক। একটা হলো ভাড়াটিয়া, আর একটা হলো মালিক। এখানেও দুইটা পক্ষ হয়ে যায়, একটা হয় ভাড়াটিয়া, আর একটা হলো মালিক। একটা লিজি আর একটা লেজার। এখন জাবেদা করতে গেলে ফার্স্ট ইয়ারে ভাড়াটিয়ার হয় তিনটা, আর সেকেন্ড ইয়ার ভাড়াটিয়ার হয় দুইটা। মালিকের ফার্স্ট ইয়ার হয় দুইটা জাবেদা, সেকেন্ড ইয়ার হয় একটা জাবেদা। কিন্তু বিগিনিং এর কি করতে হবে? বিগিনিং এর যদি কি করতে হবে সেটা শিখতে চাইলে এই অঙ্কটার হুবহু অনুরূপ একটা অঙ্ক আছে, প্রবলেম 2। এই লিমু কর্পোরেশনের অঙ্কটা যদি আপনি করে থাকেন, এটা আমি করাই ফেলছি, ভিডিও আছে, তাহলে বিগিনিং এর যত জাবেদা আছে সেটা আপনার শেখা হয়ে যাবে। এন্ডিং এর আজকে শেষ। বিগিনিং আর এন্ডিং যদি শেষ হয়, লিজের যে এখন জটিল জটিল অঙ্ক আছে, বিরাট জটিল জটিল অঙ্ক, কোনোটাতে আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। যারা লাইভে আছেন তাদের ইনস্ট্রাকশন হলো, যদি আপনার পড়া না থাকে, অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে যত ভিডিও আছে সবগুলো নিবেন, নিয়ে বাসায় বসে বসে আপনি যদি 3 ঘন্টা সময় দেন, তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় দিলে একটা অধ্যায় শেষ করা সম্ভব ভিডিও দেখে দেখে। এইভাবে আপনি বইটা ঈদের বন্ধে, রোজার বন্ধে ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবেন, এবং পরীক্ষায় ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট করার সুযোগ আছে। যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন নেই, তাহলে এই পর্যন্ত থাকলো। আপনাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা আপনার বন্ধুদের জানাবেন যে এখানে ক্লাস করে এখনো বই শেষ করার সুযোগ আছে, কারণ অনেকেই জানে না যে বাসায় বসে পড়ার একটা সুযোগ আছে, টিচার খুঁজতেছে। যারা লাইভে আছেন তারা শেয়ার মেনশন করবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে। যদি কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করা যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।